মর্নিং, মেরি ক্রিসমাস। আমি ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো একটা। আজকে করবো ফ্রুটস কেক। কিভাবে বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর গুড় দিয়ে বানাবো ফ্রুটস কেক, চলুন দেখ। এখানে ফ্রুটস কেক বানানোর জন্য এখানে নিয়েছি অ্যাপ্রিকট, ছোট ছোট করে কেটে নিয়েছি, বড় বড় ছিল। এখানে নিয়েছি কুমড়ো মিঠাই, ক্যাডবেরি নিয়েছি, এখানে নিয়েছি দু রকম কিশমিশ নিয়েছি, একটা সাদা কিশমিশ, একটা কালো কিশমিশ। আর এখানে নিয়েছি গুড়, যতটা লাগবে দেবো। এখানে খেজুরের গুড়, এখানে নিয়েছি দুধ, এখানে নিয়েছি ময়দা, আর এখানে সাদা তেল নিয়েছি, সাদা তেল অল্প দেবো, আর বাটার দেবো অল্প। আর এখানে নিয়েছি একটা ইনো, এখানে নিয়েছি বেকিং সোডা, আর এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স। আর আমি সুজিও দেবো, আর একটা ডিম দেবো। প্রথমে ডিমটা দিয়ে দেবো, এতে একটাই ডিম দেবো। এই ডিমটা ভালো করে ফেটে নেবো। এটা 1 কাপ নিয়েছি, 1 কাপ দেবো না, হাফ দেবো। সাদা তেল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। এখানে বাটারটা নিয়েছি, বাটারটাকে গলে নিতে হবে। এখানে অল্প জল বসিয়েছি, এটা বাটারটা গলে যাবে। দিয়েছি বাটিটা। এটা আপনাদের মাইক্রোওভেন থাকলে মাইক্রোওভেনেও করে নিতে পারবে, বাটারটা গলে নেবে। বাটারটা গলে গেছে, দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। এটা ময়দাটা দেবো 1 কাপ, 1 কাপ ময়দাটা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি যতক্ষণ ওটা নুনটা বসিয়ে দিয়েছি, কড়াতে নুন দিয়েছি, এখানে চালু করে দিলাম, একটু কমিয়ে রাখছি, ততক্ষণ এটা করে নেবো। ততক্ষণ নুনটা গরম হোক। আমি নুন দিয়ে করছি কড়াতে, বা সাদা বালিও ইউজ করতে পারো। আর এটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে গুড় দেবো। এবার গুড় দিয়েছি, একটু ভালো করে মিশিয়ে নেবো, একটু ভালো করে ফেটিয়ে নেবো। এবারে ভালো করে একটু ফেটাতে হবে, একটু হালকা কালার হয়ে যাবে ফেটাতে ফেটাতে। একদিক দিয়েই ফেটাতে হবে এইভাবে। 10 মিনিট ফেটিয়ে নিয়েছি, 10 মিনিট এরকম হয়েছে। আর এখানে দিয়ে দেবো হাফ কাপ সুজি, একটু একটু করে দেবো আর মেশা দেবো। ভালো করে মেশাতে হবে এইভাবে। আর একটু দিয়ে দেবো, আবার এইভাবে ফেটিয়ে নেবো। যেটুকুনি আছে দিয়ে দেবো, হাফ কাপ সুজি দিয়ে দিলাম। আবার এইভাবেই ফেটিয়ে নেবো। এবার সুজিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে অল্প দুধ দেবো, খুব বেশি লাগবে না। আমার গুড়টা তো খেজুরের গুড় তো পাতলা ছিল, তার জন্য বেশি লাগেনি দুধ, অল্প দিলাম। এ দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেবো। এবার দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, 1 চামচে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেবো, আর একটু ভালো করে ফেটিয়ে নেবো। সুজি দিয়েছি, একটু ফুলবে, একটু পাতলা আছে, আর একটু ঘন হয়ে যাবে। বেকিং পাউডার দেবো 1 চামচে, এই ছোটো চামচে। ভালো করে মিশিয়ে নেবো। এখানে তেল দিয়ে দিয়েছি, একটু বাটারও দিয়ে দিয়েছি। বাটিটা ভালো করে দিয়ে দেবো চারিদিক করে, তাতে কেকটা উল্টো পড়বে তাড়াতাড়ি। এই বাড়িটাই করবো আমি। এটা রেডি হয়ে গেল, এখানে রাখছি। এবারে ইনোটা দেবো, কত সুন্দর বাবল বাবল এসছে। এবারে ইনোটা দিয়ে দেবো, 1 প্যাকেট দিয়ে দিলাম। অল্প সামান্য দুধ দেবো, সামান্য। ভালো করে ফিরিয়ে নেবো। এক দিয়ে করে ফাটাতে হবে এরকমভাবে। যত বেশি ভালো ফাটাবে ভালো কেক হবে, স্পঞ্জি হবে। আমরা বাইরে থেকে কিনে নিই দোকান থেকে। বাড়িতে খুব সহজভাবে এইভাবে ফ্রুটস কেক বানানো যায় বাড়িতেও। ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে এখানে সব ফ্রুটসগুলো দিয়ে দেবো, একটু ভালো করে মিশিয়ে নেবো। একদিক করে এইভাবে করব, মিশিয়ে নেবো। এবার আমার সব মেশানো হয়ে গেছে। এবার এই বাটিতে দিয়ে দেবো, এইভাবে পৌডার দিয়ে দিলাম, একটু এরকম ট্যাপ করে দেবো। আর এখানে নুনটা গরম হয়ে গেছে, এই প্লেটে একটা দিয়ে দেবো, দিয়ে এবারে বসিয়ে দেবো। এখানে কম করা ছিল, একটু বাড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। আর এইটাকে এখানে মুখটাকে বন্ধ করে দেবো, একটু কিছু দিয়ে টিস্যু পেপার দেবো একটু এখানটায়। এটাকে মুখটা বন্ধ করে দিলাম। আধ ঘন্টা মতো দিয়ে দিলাম।
এবার একবার তুলবো, কিছু ফ্রুটস দিয়ে দেবো, কিছুটা হয়ে গেছে। এখানে বাদাম নিয়েছি, দিয়ে দেবো, একটু সাজিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একটু কালো কিশমিশ নিয়েছি, দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো, দেখে নেবো তুলে, খুলবো কিরকম হয়েছে দেখবো। এখানে একটা কাটি নিয়েছি, দেখবো কিরকম হয়েছে। একটু শুকনো মতো হয়ে গেছে। এবারে বন্ধ করে দেবো, একটু ঠান্ডা করে নেবো, একটু ঠান্ডা হোক তারপর দেখাবো তুলে। ঠান্ডা হয়ে গেছে, তুলে নিয়েছি প্লেটে, একদম রেডি। কিসমাস ডে একদম ফুটতে কতটা নরম হয়েছে, নরম। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।